আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিং মাছের রেসিপি। আজকে শিং মাছটা আমি রান্না করব টমেটো, আলু, বিচি, সিমের বিচি দিয়ে। এই তিনটা দিয়ে আমি আজকে শিং মাছটা রান্না করব। আমার মনে হয় আজকের এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে হালকা বাদামি করে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিব। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। ওটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু শিং মাছের ঝাল খাবো বলে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক সেরকমভাবে দেবেন। আমি হলুদ গুঁড়ার সাথে আমি একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। মশলাটা কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা বেশ খানিকটা দিয়েছি। দিয়ে এরকম আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো মাছের মশলা। অল্প পানি দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে দিয়েছি যাতে লবণটা মশলার সাথে মিশে যায়। এখন দিয়ে দিলাম মাছের মশলা। মাছের মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশি করে কষানো হলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে, তাই আমি ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সিমের বিচি আর সিদ্ধ করে রেখেছিলাম আলু। আলুটা আমি আবার একটু আদা ভেঙে দিয়েছি, অল্প একটু করে ভেঙে দিয়েছি যাতে সিমের বিচির সাথে ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন সিমের বিচি আলুটা দিয়ে দেব। মশলাটা অনেক ভালোভাবে কষানো হচ্ছে। এখন দিয়ে দিলাম সিমের বিচি আর আলু। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব শিং মাছ। শিং মাছের সাথে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচামরিচ। শিং মাছটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচামরিচ। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষানো হবে। টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দেব, মানে এমনিতে এটা কষা কষা থাকবে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তার সাথে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দেব। ওটা কষানো হয়ে যাচ্ছে। এখন অল্প পরিমাণ করে একটু পানি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব। কয়েক মিনিট রাখলে আমার তরকারিটা হয়ে যাবে।
দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম ফুল বাড়িয়ে দেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, একদম উপর থেকে তেলটা বেশি আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর আমি চুলাটা এখন একদম নেভা জালে বসিয়ে রেখেছি। তরকারিটা আমার পুরাই হয়ে গিয়েছে। আমি প্রতিটা মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।